নমস্কার বন্ধুরা, আজকে আমি ম্যাগি দিয়ে এমন একটি ইউনিক দুর্দান্ত নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যে রেসিপিটা এর আগে তোমরা কখনো কোথাও দেখোনি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ছোট্ট একটা কমেন্ট করবে, একটা লাইক করবে। তাহলে চলো শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো ম্যাগি। আমি এখানে ইউপি ম্যাগি নিয়েছি 4 প্যাকেট। আগে থেকে জলটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত জলের মধ্যে ম্যাগিগুলো ছেড়ে দেব। সবাই বলে 2 মিনিট নাকি ম্যাগি রেডি। তো 2 মিনিটে কোনোদিনই ম্যাগি রেডি হয় না, মিনিমাম 5 মিনিট সময় লাগে। তো ম্যাগিগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যেমনটা আমরা ম্যাগিটা রান্না করি তার থেকেও কিন্তু বেশি পরিমাণে সিদ্ধ করতে হবে। তো ম্যাগিটা আমাদের সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন জল থেকে তুলে নেব। এমনিতে ম্যাগি নুডলস রান্না করতে 5 মিনিট সময় লাগে, আর এটাকে 5 থেকে 6 মিনিট, মানে একটু 1 মিনিট বেশি টাইম নিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ। তো ম্যাগিটা আমাদের সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার বন্ধুরা, বাটিতে নিয়েছি 3 থেকে 4 চামচ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমরা ঘোলটাকে তৈরি করে নেব। একসাথে জলটা দিতে যাবে না, তাহলে কিন্তু ময়দাটা দলা পাকিয়ে যেতে পারে। তো অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ ঘোল তৈরি করে নিতে হবে। তবে এখানে ঘোলটা যেন খুব গাঢ় না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবে। ঘোলটা তোমরা যেমনটা পাতলা দেখতে পাচ্ছ ঠিক এরকমটাই পাতলা রাখতে হবে। তো বন্ধুরা, এখন আমরা সিদ্ধ করা ম্যাগিটা নিয়েছি, আর এখানে দিয়ে দেব বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা। এটা আমি ম্যাশ করে নিয়েছি আগে থেকেই। যতটা পরিমাণ আমরা ম্যাগি নেব তার থেকে অর্ধেক পরিমাণ আলু সিদ্ধ লাগবে। দিয়ে দেব কুচনো ধনেপাতা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর আমরা যে নুডলসের মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেব। এখানে আদার্স মশলা দেবার কোনো প্রয়োজন নেই, কারণ এই নুডলসের মশলায় সব কিছু মেশানোই থাকে। তো এখানে আমি একটা পাউরুটি নিয়েছি। একটা পাউরুটি নিয়ে এইভাবে টুকরো টুকরো করে দিয়ে দেব। আর পাউরুটিটা যদি হাতের কাছে না থাকে তবে দেবার কোনো দরকার নেই, ঠিক আছে। এখন এইগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের নাস্তাটা কিন্তু ভীষণ পরিমাণে টেস্টি হতে চলেছে। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লোর। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লোর দিয়ে দেব। খুব বেশি দেবার প্রয়োজন নেই। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডোয়ের মতো করে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো তেল জল কিচ্ছু দেবার প্রয়োজন নেই। তো সুন্দর করে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন এই ডো থেকে আমাদের নাস্তাগুলোর শেপ দিতে হবে। তো প্রথমে এইভাবে আমি এটাকে একটু লম্বা করে নিচ্ছি। আমি আমার মতো করে কাটবো, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। প্রথমে এরকম লম্বা করে নিতে হবে। তো তারপরে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে দেব। তো বন্ধুরা, এখন আমি এগুলোর শেপ দিয়ে নেব। আমি এইভাবে ত্রিভুজের মতো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে চৌকো করে কাটতে পারো, ঠিক আছে, একটু লম্বা করে কাটতে পারো বা গোল করতে পারো, তোমাদের খুশি। তোমরা যেভাবে খুশি সেইভাবেই করতে পারো। আমি এইভাবে করে কেটে নিচ্ছি কারণ দেখতে একটু বেশি সুন্দর লাগবে, তাই না? তো খুব সুন্দর করে এইভাবে আমি কেটে নিচ্ছি আগে। বন্ধুরা, এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দাও, ঠিক আছে। তো দেখো, আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে, ঠিক আছে। তো এখন যেটা করতে হবে, আমাদের এগুলো তো শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমরা যে আগে থেকে গোলাটা তৈরি করে রেখেছিলাম, এই যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম, তো এখন একটা একটা করে নাস্তা এই ঘোলের মধ্যে আমরা দিয়ে দেব। সাথে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস, যেটা দিয়ে আমরা কোট করব। তো এর মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে আমরা গোলাটা আগে লাগিয়ে নেব। এবারে একটা কাঁটা চামচ দিয়ে, মানে এই চামচটা দিয়ে তোলা যাবে না, একটা কাঁটা চামচ দিয়ে আমরা এটাকে তুলে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে কোট করে নেব।
বন্ধুরা, তোমরা তো ম্যাগি দিয়ে অনেক ধরনের রেসিপি দেখেছো বা খেয়েছো, ঠিক আছে? ম্যাগি পকোড়া খেয়েছো। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। যদি ভালো লাগে তবে এসে কমেন্টে জানাবে যে আমার ভালো লেগেছিল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একে একে প্রত্যেকটি নাস্তা আমি কোট করে নিয়েছি। আগে থেকে আমি ফ্রাই প্যানের মধ্যে তেলটা গরম হতে দিয়েছিলাম। এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে নাস্তা ছেড়ে দেব। তেলটাকে কিন্তু আগে থেকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তো মিডিয়াম আঁচে আমরা এই নাস্তাগুলো ভেজে নেব। লো আঁচে কিন্তু ভাজবো না, বা হাই আঁচেও ভাজবো না। এবার একটা একটা করে উল্টে দেব, মানে একটা সাইড হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। এটা যদি লো আঁচে বা কম গরম তেলে দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ তেল চিপচিপে হবে। তো তেলটাকে প্রথমে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে খুব সুন্দর করে ভেজে তুলবে। আর ধীরে ধীরে দেখতে পাচ্ছ যে নাস্তাগুলো খুব সুন্দর ফুলে উঠছে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে। তো এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি সব সময় চেষ্টা করি তোমাদের সাথে ইউনিক ইউনিক রেসিপি শেয়ার করার। রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আমাকে সত্যি করে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবে, আর কেমন ধরনের রেসিপি দেখতে চাও সেটাও জানাবে, ঠিক আছে? তো নাও আমার প্রিয় বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের ম্যাগি দিয়ে ইউনিক একটা নাস্তা রেসিপি। বাইরে থেকে একেবারে ক্রিস্পি হয় আর ভেতর থেকে সফট, খেতে লাগে ভীষণ টেস্টি। আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি। এটা তোমরা টমেটো সস বা যে কোনো চাটনি দিয়ে খেতে পারো। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে। আমি আজকে এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।